পিঠা ভাজা শেষ করে পাত্রে রাখতেই এক বিড়াল এসে সব পিঠা নিয়ে চলে যায়। বোন, প্রথমবারের পিঠা তো বিড়াল নিয়ে চলে গিয়েছে, এখন কি হবে? আরে চিন্তা করছিস কেন, সবে তো পিঠা ভাজতে শুরু করলাম, হয়তো বিড়ালটার পিঠা খেতে ইচ্ছা করছে তাই নিয়ে গেছে। কি স্বাদ তাল পিঠার, কতদিন তালের পিঠা খাইনি, আজ মন ভরে তালের পিঠা খাবো। তোরা দুই বউ আমার গাছের তাল দিয়ে পিঠা বানাবি, আর সেই পিঠা আমি একাই খাবো, তোদের পেটে আর পড়ছে না। ছোট, ধর ধর, সব পিঠা নিয়ে কুকুরটা চলে গেল, সাথে ডালাটাও নিয়ে যাচ্ছে, পালাতে দিস না জানো। বোন, পারলাম না, এত দূর দেওয়ার পরেও ধরতে পারলাম না কুকুরটা, সব তালের পিঠা নিয়ে চলেই গেল। তুই আরেকটা থালা আন ছোট, তালের পিঠাগুলো ভেজে রাখতে হবে, কতগুলো তালের পিঠা নিয়ে চলে গেল, আমাদের যে সব লস হয়ে যাবে। ছোট, তুই এবার একটা লাঠি এনে বস, যেন কিছু এসে পিঠা না নিয়ে যেতে পারি। ঠিক আছে বোন। শিউলি ঘর থেকে একটা থালা আনে, এরপর লাঠি এনে পিঠার থালার কাছে বসে। ফুলি যখনই তালের পিঠা থালায় রাখে, ঠিক তখনই এক পাখি এসে থালা নিয়ে চলে যায়। বোন, কি হচ্ছে আমাদের সাথে এইসব? আমি তো কখনো দেখিনি একটা পাখির গায়ে এত শক্তি, থালা সহ তালের পিঠা নিয়ে গেল। তবে কি এটা কোনো ভূত পেতনির কাজ? আচ্ছা, তোর মনে আছে আমরা তাল কুড়াতে গিয়ে হাসির শব্দ পেয়েছিলাম? মনে আছে বোন, সে কথা আমি কখনোই বলবো না। চারদিকে তালের পিঠার গন্ধ ছড়িয়ে পড়েছে দেখছি গিন্নি। কই, আমাদের দুই ভাগে তালের পিঠা দাও দেখি। তোমরা একা কেন খাবে বাবা? আমরা দুই বোনও খাবো। খেলতে গিয়ে মনটা শুধু তালপিঠা করছিল, তাই তো আমি আর বোন না খেলে চলে এসেছি। এ কি, তোমাদের কি হয়েছে, মন খারাপ কেন? আসলে তালের পিঠা নেই। তোমরা তো অনেক আগে থেকেই পিঠা বানাচ্ছ, তবে পিঠাগুলো কোথায় গেল? তবে শোনো তোমরা, আমাদের দুই বউর সাথে কি হচ্ছে তালের পিঠা নিয়ে। মা, এসব কি সত্যি? আমার খুব ভয় করছে। ভয় পাস না তোরা, আমরা আছি তো। কি বলছো তোমরা এসব? এসব সত্যি নাকি মনের ভুল তোমাদের? গিন্নি, ভাবি, শেষে কিনা তাল কুড়োতে গিয়ে ভূত দেখে ফেললে তোমরা? মজা করো না, আসলে কিছু একটা ছিল সেখানে। আমার মনে হয় কোনো শাকচুন্নি এমন করছে, আমাদের যদি ঘাড় মটকে যায়। তোমরা দুই বউ দক্ষিণের তালতলায় কেন গিয়েছিলে? মা বলতো ওই তালতলা ভালো না, সেখানে নাকি ভূত পেতনি থাকে। ভয়ে গ্রামের কেউ তো ওই তালতলায় যায় না। আমার তাল নিয়ে এসেছিস তোরা, তাই তো আমি আমার তাল ফিরিয়ে নিতে এসেছি। ফিরিয়ে দে আমার সব তাল, না হলে তোদের কাউকে আমি ছাড়বো না। বোন, আমরা কি করব? কি হবে এখন? আমার খুব ভয় করছে। দাদা, চাচা, আমাদের বাঁচাও। আমি তো তোদের কাছেই আছি মা। ছোট বউ, ভয় পেও না, আমরা তো আছি। শাকচুন্নি, আমরা জানতাম না যে এ তাল তোমার, আমরা তোমাকে তোমার তাল ফেরত দিচ্ছি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। ফিরিয়ে দিবি? কিন্তু তোরা দুই বউ তো তাল দিয়ে পিঠা বানাতে শুরু করেছিস, আমি তোদের কাউকে ছাড়বো না, মেরে ফেলবো সবাইকে। তোরা যদি বাঁচতে চাস তবে আমাকে তালের পিঠা বানিয়ে খাওয়া। আমরা তোমাকে তোমার তালের পিঠা বানিয়ে দিচ্ছি, আমাদের কারো কিছু করো না। ঠিক আছে। ছোট, আয় আমার সাথে। আমাকে যে করেই হোক আমার পরিবারকে বাঁচাতে হবে। আমি চুপি চুপি কবিরাজের কাছে যাই। সজল কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপি চুপি সেখান থেকে চলে আসে। সে কবিরাজের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। ঠিক আছে, চলো, আমি দেখছি। ভয় পেও না, আমি থাকতে শাকচুন্নি কারো কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই, বাড়িতে বউ বাচ্চা সবাই ভয়ে আছে। চিন্তা করো না, আমি তো আছি। বোন, আমি
আমাদের আর পিঠা খাওয়া হলো না, এই শাকচুন্নি সব পিঠে খেয়ে নিচ্ছি। কত আশা নিয়েছিলাম। দেখ, চাচা কবিরাজকে নিয়ে আসছে, এবার শাকচুন্নি ঠিক তার শাস্তি পাবে। এই শাকচুন্নি, এবার থাম। তুই বউয়ের হাত থেকে অনেক তালপিঠা খেয়েছিস, এবার নিজেই তালপিঠা বানিয়ে খাওয়া আমাদের। কে? কার এত বড় সাহস আমার খাওয়ায় বাধা দেয়? তার ঘাড় মটকাবো আজ আমি। আমি দেওয়ান কবিরাজ। তুই গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছিস, তোর জন্য গ্রামের মানুষ ভয়ে তালতলায় যেতে পারে না। ভুল করেও কেউ গেলে তুই তাকে মেরে ফেলিস। ওই তাল গাছ আমার, আমি কাউকে হাত দিতে দেব না। কেন এমন করিস তুই শাকচুন্নি? কি লাভ হয় তোর মানুষকে মেরে? তবে শোন আমার অতীতের কাহিনী। একদিন আমি তালতলায় তাল পাড়তে গিয়েছিলাম। এই বছর তালের পিঠা খাওয়া হয়নি, আজ অনেকগুলো তাল পারবো, কিন্তু আমি কি তাল পাড়তে পারবো? দেখি চেষ্টা করে তাল গাছে উঠতে পারি নাকি। সে যখন তাল গাছের মাথায়, তখন সেখানে তাল গাছের মালিক চলে আসে। এই মেয়ে, তোর এত বড় সাহস, আমার তাল গাছ থেকে নেমে আয় বলছি। তুই কার অনুমতি নিয়ে তাল গাছে উঠেছিস? নেমে আয় বলছি, তোকে আজ আমার গাছে ওঠে স্বাদ মেটাবো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন চাচা, আমি এক্ষুনি নামছি। একবার নিচে নেমে দেখ, তোর কি হালটা নাই করি আমি। তাহলে আমি গাছ থেকেই নামবো না। তবে আমি গাছে উঠছি। না না চাচা, আপনাকে তাল গাছে উঠতে হবে না, আমি নিচে নামছি। মিতা ভয়ে ভয়ে তাল গাছ থেকে নিচে নামতে গিয়ে গাছ থেকে পড়ে সেখানেই মারা যায়। লতিফ এটা দেখে পালিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে আমি শাকচুন্নি হয়ে ওই তাল তোলার কাছে থাকতে শুরু করি। যে তালের জন্য আমার মৃত্যু হয়েছে, সে তাল গাছের নিচে আমি কাউকে আসতে দেই না। তোর সাথে সত্যি অনেক খারাপ হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে কেন মারিস? ওই তালতলা আমার, আমি কাউকেই ছাড়বো না সেখানে গেলে। আমাকে যেমন মরতে হয়েছে, তেমন সবাইকে মরতে হবে। এই দুই বইয়ের অনেক সাহস, আমার বাগান থেকে তাল এনেছে, আবার পিঠা বানাতে শুরু করেছে। দিনে একটা পিঠাও খেতে কাউকে, সব আমি খেয়েছি। কবিরাজ মশাই, ওদের দুজনকে বাঁচান, শাকচুন্নি তো আমার বউ আর ভাবিকে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে চাচা, দেখো কি ভয়ঙ্কর দেখতে শাকচুন্নিটা। বাবা, এই শাকচুন্নি আমাদেরও মেরে ফেলবে, মা আর চাচিকে ছাড়তে বলো। তোমরা সবাই শান্ত হও, ভয়ের কিছু নেই, আমি আছি তো। এই শাকচুন্নি, বাঁচতে চাইলে ওদের দুজনকে ছেড়ে দে। তুই মারবে আমাকে, বোকা কবিরাজ? তবে দেখ। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করে। শাকচুন্নি অনেক চেষ্টা করে, কিন্তু একসময় শাকচুন্নি আর কষ্ট সহ্য করতে না পেরে শিউলি ও ফুলিকে ছেড়ে দেয়। কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, মরে গেলাম। তোকে যদি ছেড়ে দেই, তাহলে তুই আবারও মানুষের ক্ষতি করবি। তোকে মারাই উত্তম, যাতে আর কেউ না মরে আর গ্রাম থেকে ভয় দূর হয়ে যায়। মরে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, কে আছো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিরাজ মশাই, আজ আপনি না থাকলে হয়তো শাকচুন্নিটা আমাদের মেরেই ফেলতো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমার কাজ। এখন থেকে তোমরা নিরাপদ। শাকচুন্নিকে আমি মেরে ফেলেছি, গ্রামের কারো আর শাকচুন্নির হাতে মৃত্যু হবে না। আমি এখন আসি তবে। ভাবি, এবার তবে নতুন করে আবারও তালের পিঠা বানাও। হ্যাঁ বোন, এখনো তো কিছু তাল আছে, আমরা সেটা দিয়ে তালের পিঠা বানাই। তাড়াতাড়ি করো, বিক্রি করতে নিয়ে যেতে হবে তো। আহ, কি স্বাদ তালের পিঠার, একদম মায়ের হাতে সেই তালের পিঠার মতো হয়েছে। আমারও তো পেট ভরে গিয়েছে পিঠা খেয়ে, আজ মন ভরে পিঠা খেলাম। গিন্নি, আমরা তবে পিঠা বিক্রি করতে যাচ্ছি, আর খাবো না। ভাই ঠিক বলেছে, আমরা আসি তবে। দুই ভাই তালের পিঠা বিক্রি করতে বাজারে যায়। দেখতে দেখতে সজল ও সজীবের তাল পিঠা সব বিক্রি হয়ে যায়। ভাই, কপাল তো খুলে গেল,
দেখ কত টাকা হয়েছে তালের পিঠা বিক্রি করে। ঠিক বলেছিস ভাই, চল এই টাকা দিয়ে তেল চিনি কিনি, কাল আবারও তালের পিঠা বানিয়ে বিক্রি করতে আসবো। ভাই এখনো তো বেশ কিছু টাকা বেঁচে আছে, চল এই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরি। ঠিক আছে। গিন্নি, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করো দেখি। এত বাজার করেছো, টাকা কোথায় পেলে? কেন ভাবি, তোমাদের দুই বউয়ের বানানো তালপিঠা বিক্রি করে বাজার করেছি। সত্যি বলছো বোন? তবে আমরা কাল আবার তালকুড়াতে যাব পিঠা বানানোর জন্য। এই তালের পিঠা আমাদের সব অভাব দূর করে দেবে। কথাটা মন্দ বলিসনি ছোট, এখন তো আর শাকচুন্নি নেই, নির্ভয়ে তাল কুড়িয়ে পিঠা বানাতে পারবো। তালের পিঠা বিক্রি